अस्सलामु अलैकुम वरहमतुल्लाह। हम्द तेरी ऐ खुदाए जुल जलाल, हम्द तेरी ऐ खुदाए मुताअल। तेरी कुदरत तेरी रहमत तेरा ही सब शान, जो नहीं सकती मैं करेंगे कुछ बयान। जब होगा जिक्र खुदा महबूब रब्बिल आला, सब जिक्र छोड़ कर बोलो ला इलाहा इल्लाल्लाह। আল্লাহ 18,000 বা 80,000 মখলুকাতের মাঝে আল্লাহ মানুষরে মানুষও বানাইছেন। মানুষের গুণ আল্লাহ বাড়াইয়া দিয়া দিছেন, আর বাকি যত জানদার জিনিস সকল আছে ইতারে আল্লাহ হায়ওয়ান ঘোষণা করছে। মানুষের আখল আছে হরি এরার নাম হইল ইনসান, আর আখল নাই হরি এরা হইল হায়ওয়ান। মানুষও হায়ওয়ানোর দরজাত যাইতে পারে। এর কারণে আল্লাহ হইন উলাইকা কাল আনআম, মানুষ যে সময় আল্লাহর নাফরমানি জড়িত হয়ে যায় এরারে আল্লাহ হইন এরা চাইর ভাইয়া জানোয়ারুল্লাহ খান। বালহুম আদওয়াল, এর তনে আরো বরবাদ। উলাইকা হুমুল গাফিলুন, গাফলাতি হরি আল্লাহ আল্লাহ রসুলর খামতনে যারা বঞ্চিত রয়ে গেছে। এ মানুষ চতুষ্পদ জানোয়ারের চেয়েও বর্তর। আর যদি আল্লাহ আল্লাহ রসুলর হুকুম মোতাবেক জীবন পালন করে যায়, এরারে আল্লাহ রাব্বুল আলামিনে মর্যাদাশীল বানাইছে। এরা ইনসানের মাঝে উত্তম। তারার খাম হইল তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। বালা খামো মানুষরে আদেশ করব আর বাদ খামতনে ফিরাইয়া রাখবো। এরা হইল কি কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহর বান্দার মাঝে সেরা আর রাসূলের উম্মতের মাঝে তারা সেরা। পড়ুগা সুবহানাল্লাহ। এখন প্রসঙ্গ আইল আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে মানুষগুলো জন্ম দিছেন। মানুষ আসলে এটা খিলিয়া, মানুষ আসলে খুব নরম নরম, লুসলুসা, তেখতেকা, গুলগুলা, দুর্বল আকৃতিতে আল্লাহ মানুষরে বানাইছে। বানাইয়া আল্লাহ এখন খুলিকাল ইনসানু দাঈফা, মানুষের জাত ইতারে আমি বড় দুর্বল আকৃতিতে বানাইছি। আবার ও যে মানুষ জাত এরারে আল্লাহ সৃষ্টি জগতের মাঝে আল্লাহ মর্যাদাশীল এবং দেশি তারারে সম্মানীয় বানাইছেন। কোন গুণে? মানুষের মনুষ্যত্ব গুণ থাকার গুণে। পড়ুকা সুবহানাল্লাহ। এখন নৌকা মানুষ হিসেবে যে আল্লাহ দুনিয়ার জমিনও ফাটাইলা, মানুষের কর্তব্য গীতা। মানুষ হইতে গেলে ওর কারণে তো আল্লাহ 30 পারা কোরআন শরীফ নাজিল করছেন। 114টা সূরা কোরআন শরীফও আল্লাহ নাজিল করেন। 114 সূরার মাঝে পয়লা সূরা আইছে কোরআন শরীফও। এই সূরার নাম হইল সূরা ফাতিহা। ফাতিহা শব্দের অর্থ হইল সূচনা, শুরু, সূচনা, প্রারম্ভ, আরম্ভ, ওটারে বুঝানি হয়েছে। এটা এর লাগি এই সূরার নাম হইল সূরা ফাতিহা। যদি একবার কোনো মানুষে অজু পড়িয়া আর খালিস নিয়তে আলহামদু সূরাকেও পড়ি লইতে পারে, তে 7 বাদশার দৌলতি সদকা করার সমান সওয়াব আল্লাহ তানে নসিব করে। পড়ুকা সুবহানাল্লাহ। যদি ডেইলি কোনো মানুষে 41 বার আলহামদু সূরা বিসমিল্লাহর সহিত কেউ পড়ে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে এ মানুষের রিজেক বাড়াইন, বিপদ আপদ হরাইন। আর আল্লাহ রহমতর জড়ি, বৃষ্টির জড়ি জেলা পড়ে আল্লাহ তান মাথার উপরে আল্লাহর রহমতর জড়ি দিয়ে আল্লাহ শান্তি রাখে। পড়ুকা সুবহানাল্লাহ। 2 নম্বর সূরা আইছে কিতাব সূরা বাকারা।
ইনো আল্লাহ রাব্বুল আলামিনে বাকারা দিয়া হয়লা সূচনা আরম্ভ করছেন গরুর গাই একটা দিয়া ফড়ুগা সুবহানাল্লাহ। আড়াই ভাড়া পর্যন্ত গরুর গাইর আলোচনা করছেন কুরআন শরীফ। এই সূরার নাম হইল সূরা বাকারা। ফড়ুগা সুবহানাল্লাহ। কাফির কুফার হলে জানলো, জানিয়া হইল খালি গরুর গাইর মাতলা আত্মীয়তি তার কোনো মাত মনে হয় নাই। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে 114টা সূরার মাঝে একটা সূরা আল্লাহ আত্মীর সূরা নাজিল করছেন। এই সূরাটার নাম হইল সূরা ফিল। পড়ুকা সুবহানাল্লাহ। ফিল হইল আত্মী। আত্মীর আলোচনা করার বাদখানো তারা সিদ্ধান্ত নিল আত্মীর মাত মাতিলা। তে মনে হয় ফিবড়ার কোনো মাত আল্লাহ মাতিলেন না। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে এমন এক ফয়সলা দার্য করে দিয়া দিলাম 114টা সূরার মাঝে আল্লাহর নবীর গেছে একটা সূরা নাজিল করছেন পিপড়ার সূরা। এই সূরাটার নাম হইল সূরা নামল। পড়ুকা সুবহানাল্লাহ। এটা হইল পিপড়ার সূরা। কাফির কুফার হল বইল বোয়ার বাদখানো হয় তে তাই মনে হয় খালি পিপড়ার মাত মাতলা, মাহড়র কোনো মাত মনে হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিনে মাহড় সম্বন্ধে কুরআন শরীফ 114টা সূরার মাঝে একটা সূরা মাহড়সার নাম দিয়া তৈয়ার করছেন। এই সূরাটার নাম হইল সূরা আনকাবুত। পড়ুকা সুবহানাল্লাহ। আনকাবুত হইল মাহড়সা। কাফির কুফার হলে প্রশ্ন করে, হে আল্লাহর নবী, মাহড়সা সম্বন্ধে আপনার আলাপ আলোচনা জানলাম, কিন্তু একটা বিষয় আমরা জানতাম সারাম, আল্লাহ মৌমাছি সম্বন্ধে কোনো মাত মনে হয় মারছই না। মাত্তা না কেনে আল্লাহ পাক রাব্বুল আলামিনে 114টা সূরা 30 পারা কুরআনের মাঝে এক সূরার নাম হইল মৌমাছির সূরা। এই সূরাটার নাম হইল সূরা আন-নাহল। পড়ুকা সুবহানাল্লাহ। এখানে আল্লাহ মৌমাছির ব্যাপারে আলোচনা করে। মৌমাছির ব্যাপারে আলোচনা করার বাদে কাফির কুফার হলে প্রশ্ন করলো, বলে আল্লাহ মনে হয় হাঁস, মুরগি, মেড়া, ছাগল এরপরে আরো জীব জানোয়ার সম্বন্ধে কোনো মাত কথা মাতিছেন না। আল্লাহ রাব্বুল আলামিনে সকল হাঁস, মুরগি, মেড়া এমনকি পশু পাখি সম্বন্ধে আল্লাহ এক সূরা 114 সূরার মাঝে নাজিল করেন। এই সূরাটার নাম হইল সূরা আল আনআম। পড়ুকা সুবহানাল্লাহ। দেখা গেল এখন অকলতা আছে জিজ্ঞানি হইল, ওবা আল্লাহর নবী, এটা তো অকলতা ঠিকও হর হয়েছে বুঝছি, তোমার আল্লাহ কোন জায়গার তখন তান রাজত্ব হতো হন। লগে লগে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন আল্লাহর হাবিবর গেছে আয়াত নাজিল হইন, লিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিন জুড়িয়া যা কিছু মাবুদে পয়দা করছেন এর ভিতর রাজত্ব হইল স্বয়ং আমরার আল্লাহর। পড়েন সুবহানাল্লাহ। আমরার বাংলাদেশও 183টা ধারা এবং উপধারায় রাষ্ট্র চলে। পৃথিবীর ইলেও বিভিন্ন দরকা ধারা উপধারা দিয়া রাষ্ট্র চালাইন। আমার আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আল্লাহর রাজত্ব কিভাবে চলবো এই ব্যাপারে আল্লাহ কুরআন শরীফ এক সূরা নাজিল করেন। এই সূরাটার নাম হইল সূরা মুলক। পড়ুকা সুবহানাল্লাহ। মুলক হইল আল্লাহর রাষ্ট্র। আল্লাহর কতটা আইনে ধারায় উপধারায় আল্লাহর রাজত্ব চলবো এর লাগি আল্লাহর ধারা এবং উপধারার যেন দরকার এক সূরা আল্লাহ নাজিল করছেন। এই সূরাটার নাম হইল সূরা আল ফুরকান। পড়ুকা সুবহানাল্লাহ। এখন তারা মাত আরম্ভ হলো, আল্লাহর রাষ্ট্র যদি থাকে আল্লাহর কোনো শহর নাইনি, রাজধানী নাইনি। আমার আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আল্লাহর শহর সম্বন্ধে কোরআন শরীফ আল্লাহ এক সূরা
নাজিল হরইল এই সূরাটার নাম হইল সূরা আল বালাদ পড়ুক সুবহানাল্লাহ। এখন আল্লাহ আল্লাহর রাজত্বের হলখান বানাইলা, বানানির বাদে জিগাইলা আল্লাহর রাজত্বর ভিতরে জনগণ কেমন আছেন? বলে আল্লাহর রাজত্বর ভিতরে জনগণ আছেন, জনগণের নামে আল্লাহ যে সূরা নাজিল করইল এই সূরাটার নাম হইল সূরা দাহার পড়ুক সুবহানাল্লাহ। এর বাদে তারা প্রশ্ন হলো আল্লাহর রাজত্বর ভিতরে জনগণ তো আছেন, এর মাঝে কি জাত থাকবা? বলে জনগণের মাঝে খালি মানুষ নামে দরকার এক দাগ থাকবা। এর লাগি মানুষ নামে এক সূরা আল্লাহ নাজিল করইনি, সূরাটার নাম হইল সূরা নাস পড়ুক সুবহানাল্লাহ। তারা প্রশ্ন হলো খালি মানুষ আছেন, মানুষের মাঝে আর কিতা? বলে মানুষের মাঝে বড় বড় লিডার খুব বেশি বাড়াইয়া দিছে, দেওয়ার বাদে উফাইলা ইবাদত করতা কার? আল্লাহর। আল্লাহর বাদে সেবা করতা কার? মা বাপর ইবাদত করিলেই নেই, আল্লাহর লগে শিরিক গুনাহ হয়ে যাইব। বুঝছেন? ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক গুনাহ হইল কি দরকা মারাত্মক অপরাধ, কঠিন গুনাহ। এর লাগি মা বাপর দরকার খেদমত করার সিদ্ধান্ত দেওয়া হয়েছে। বলে কিতা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি দেন তোমার তনর মা বাপর খেদমত করো আর তারার লগে সৎ ব্যবহার করো পড়ুক সুবহানাল্লাহ। ওই লগে ইবাদতর বাদর স্থান হইল মা বাপর খেদমত করা। বলে মা বাপর খেদমত করলে ফায়দা হয় কিলে? আমরা তো এমনি গঠি মারতে মারতে রাখি তারাম না, হাসা নাইনি হাই রে হইল না রে, হাই রে খাইলাম না খাইলাম না রে, আর এমনি তুকাইতে তুকাইতে হবাই তনে হবাই গিয়া বলে ইলা নাই খেদমতে মাদার পিদার কুন এখতিয়ার তাশাবি আজমাল দৌলত বখতিয়ার। যে ব্যক্তি মা এবং বাবার খেদমত করব আল্লাহ রাব্বুল আলামিনের টাকা পয়সা ধন দৌলত মান ইজ্জত দিতারে আল্লাহ রাব্বুল আলামিনে নেয়াল করি লইব, এতে কোনো সন্দেহ থাকতো না। এর ঘটনা শুনাই একটা কথা। ঘটনাটা হইল ব্যাপার পয়লা নম্বর, এক ব্যক্তির 3 ফুয়া, এক শখসর 3 ফুয়া। 3 ফুয়া যদি আছে তে বড় ফুয়ায় তার মা বাপর লাগে খুব খেদমত করই, আর হুরু 2 ফুয়া যেগুই না ছয় নিগু হইলা বড় বেবাট। তারা হয় সম্পত্তি সারা নিব খেদমত করতাম পারতাম নাই, দেড়িয়া বেশ মাথা দিতে তোমারা দয়া করে দুনিয়ার তনে উঠেই লইমু। এটা যেমন হাটালি গুন্ডাই নারী, বুঝছেন নি? তারা খেদমতও নাই, আর যেটা আছে বাপর হল তো আমরা বুক দখল করি খাইমু, আর বড় হুয়ার কিয়া লইল এ তার খেদমত করব। বড় হুয়াইনতে সব সায় সম্পদ বুক দখল করিয়া তারা খারা হুরুদয় হুয়াইনতে, আর বড় হুয়াই বাবাফরে লইয়া বড় ফেরেশানিত পড়ছইন। থাইন নিজে মেহনত মশবত করইন, খাম খাজ করইন, মানুষের দুয়ারে দুয়ারে আটিয়াও মেহনত মশগত করিয়া পরিশ্রমের বিনিময়ে আল্লাহর বন্দায় তাইন খাওয়া রিজেক রুজির ব্যবস্থা করি তান দিল কুলাইয়া যায়। মার বাপে যেটা কই নতা আনি দেইন ফড়ুক সুবহানাল্লাহ। খাইন খাইয়াও দোয়া করেন আল্লাহ আমার ফুয়াগুর থনাইর হক, বড় কষ্ট করি আনে আর আমার বাচ্চা হিসাবে আনের। একটা দিন আমরার ফুয়ায় আমরার কথা ফিরাইছে না রে বা আল্লাহ, তুমি আল্লাহর গেছে হইয়ার আমরার বাচ্চায় তোমার গেছে যা চাইব তুমি আল্লাহ দিও হইয়া মা বাপ খুশি তারা তানুফরে আর দোয়া করো একদার থাকি। দোয়া তো শুরু হয়েছে, কয়েকদিন বাদে বাবার মা 2জন মারা গেছেন। থানতানোর নেক কাজ যেখান দাফন কাফন করিয়া মানুষটাই খান্দের একদিন রাইত খয়রে আজ যদি আমার মা থাকতা আর বাবা থাকতা তাহলে তো আমি অমুক জিনিস আনলাম মনে খাবাইলাম মনে বাহান ওখান হইল মনে। আর অভাবী সংসার রাইত খাবে দেখেন সুন্দর কাপড় পিন্দিয়ে একজন মানুষ আইছে নাইয়া ডাক দি জিগারা ওবা তুমি তোমার মা বাপর লাগে খান্দরায়, তোমার মা বাপর দোয়া তোমার উপরে আছে। থাইনটি জিগাই অত সুন্দর মানুষ আপনাকে আমার জিন্দগিতে অত সুন্দর মানুষ আমি জীবনে দেখছি না। থাইনটিয়া হইলা রে বা আমারে তুমি চিন্তায় নাই
মাটির নিচে যে সময় নিয়া মানুষরে রাখই, তোমার বাপরে তোমার মারে যেবলা রাখছিলাই, এই সময় এক মুঠ মাটি দিয়াও সময় হইছ বিসমিল্লাহি ওয়া, জানাইনি খবরও রাখতে সময় বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলুল্লাহর দিনের উপরে আমরার মুর্দারে খবরও থইয়া গেলাম। এর বাদে মাটি দেও সময় হইছ মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। মাটি দিয়ে আল্লাহ মানুষ বানাইছেন, মাটির মাঝে আরবার নিবা, হাসরের ময়দানের দিন আরবার ও মানুষ রে আরবার জান দিয়ে আল্লাহ হাসরের মাঠে উঠাইলো আইবা। আমি আমার উপরে এই আয়াত নাজিল হইছে, আমারে তুমি পরিচয় করতে পারবাইনি, আমার নাম রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন সুবহানাল্লাহ। যদি কোনো মানুষে দুনিয়ার থাকতে খাবে খেউ একবার আল্লাহর হাবিব রে স্বপ্নে খেউ দেখিলে জিয়ারত হয়ে যায়, অথবা জীবিত থাকলে আল্লাহর হাবিবর রোজা শরীফর খান্দাত গিয়া কোনো মানুষে আল্লাহর হাবিবর রোজা শরীফ জিয়ারত হইন, তা হইলে ওয়াজাবাত লাহু শাফাআতি, এ মানুষের উপরে রাসূলুল্লাহর শাফায়াত ওয়াজিব হয়ে যায়। পড়ুকা সুবহানাল্লাহ। এখন তাই মাত কথা শুরু আরম্ভ করছে, করার বাদে জিগাইলা খে বলে আমি হইলাম আখেরি জবানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে সময় থানে ই কথা খান জিগানি হইল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জানাই বলে, তুমি চিনছনি আমারে, আমি রাহমাতুল লিল আলামিন। তুমি দুনিয়ার জমিনও থাকতে তোমার মা এবং বাবারে তুমি সেবা করি গেছলাই, তারা দোয়া করি গেছইন। বড় অভাবী সংসারের মানুষ, তোমার লাগি আল্লাহর এক নেক রহমত আছে। আগামী খাইল গুমতনে উঠিবাই, নমাজ পড়িবাই, পড়ার পরে তুমি সামনে গি তোমার গর্তনে বারইয়া সামনে উপস্থিত হইবাই। উপস্থিত হওয়ার বাদে তুমি দেখবা একজন মানুষে তোমারে কিছু দান খয়রাত করব, তুমি চাইও আত খান গুঠাইয়া লইবা, লুকাইয়া রাখিও না। দেওয়ার বাদখানো তুমি আত পাতি ওখানডে লইও। এর বাদে তোমার ব্যবহার বালা হাতে করিও, দেখবাই আল্লাহ তোমার রিজেক বাড়াইয়া দিবা। ও খোয়ার লগে লগে আল্লাহর হাবিব দরকা স্বপ্নে দেখিয়া শেষ টাইম ঘুমতো নে উঠিলাম, উঠিয়া নমাজ উমাজ পড়িছেন। পড়ার বাদখানো আল্লাহর গুলামিত দরকা নমাজ বন্দেগি আল্লাহ বিল্লাহ করছেন খুব। সকালে ঘুমতনে উঠিছেন, উঠার বাদে দেখেন একজন ফরেজগার মানুষ সামনে আইছেন। আবার বাদখানো হইয়া করা, আমি আল্লাহ আসতে কোনো জিনিস দান করলে তুমি নিবাইনি। হওয়ার লগে লগে হয়েছেন নিমু, আত পাতাইছেন দিছেন। হৌ সময়ে একটা দিনার, হৌ দেশের পয়সা, আরব দেশের দিনার দেড়খাম আছে না নেই, ওটাই একটা দিছেন, একটা গিয়ে খান। ওখান লইতেও মনের মাঝে আইছে বলে, হায় রে হায়, যদি আল্লাহর হুকুম হইয়া থাকে রে, তাহলে বহুত দিনের মাঝে মাছ খাইছি না, দেখি আগে দিয়ে আগুয়াই দেখছেন সামনে দরিয়ার খান্দার যেমনে গেছেন। যাওয়ার বাদখানো এক পয়সার একটা টেকার লাগিয়া বেটার আরো জনের ঋণ মারতে পারেন না। তাই সামনে গিয়া হয়েছেন, উবাইতেও হি বেটায় জিগায় খিতা করতে বলে, আমি মাছ নিতেও আসি, খুব বড় মাছ একটা। ও মাছ একটা সামনে আনছে, ইগু যাইব 100 টাকা, কিন্তু বেটার 1 টাকার অভাবে দরকার, বেটার হি ঋণ দিতে পারেন না আরেকজন রে। আর ও 1 টাকা দিয়া আর ইয়ার বড় মাছ এগুলো ললিছেন। আর কোন বাবারে তুই হইলাল নাকি মাছ এগু, আর আমার টাকা একটার দরকার। বেটায় টান দিলেইছেন, ক্যাশ মিলাইয়া 1 টাকা ঘুরাইয়া, আর তাইন মাছ ওগুলো লইয়াইছেন আইয়াও। আর ও মাছটা তার স্ত্রীরে দিছেন, দিয়া কইছেন তুমি মাছগু বানাও, টুকরা করো। ও মহিলায় গলার যে সময়, মাছের গলার যে সময় দা লাগাইয়া খাটার লগে লগে, গলা খাটার লগে লগে দেখা যায় আগুনের লুক্কার মতো একটা দরকা চমক উঠিছে, সারাটা গর্ফর হয়ে গেছে গিয়া। পড়ুকা সুবহানাল্লাহ। কাদিরা কুদের না বলে, এখানোর নাম হইল ওজন
আল্লাহর রাস্তায় দান করার বিনিময়ে এমন পর্যন্ত জিনিস কাদের গৌহর শাহ বেদানদ ইয়া বেদানদ জওহরি কাদের গুল বুলবুল বেদানদ ইয়া বেদানদ শাহফরি যেমনি ইগু টল্লাত্তি ভরছে লামাত ইগু দেখা যায় মথির এক দরকা এক টুকরা ইগু মূল্যবান হইল কি ই দেশর এটা কোটি কোটি টাকার সম্পত্তির মালিক কইন্ডি আস্থা গড় হর হয়ে গেছে বিষয় কিতা আমি বুঝাইতাম স্যার আমার সাবজেক্ট ভিত্তিক ওয়াজি ন বুঝছেন নি ও এর কারণে আমি আলোচনা করতাম স্যার আমি জায়গাত কি ঘুরিয়া যাই আর মাটি ও যেন যে লাল আগ্নির বুন্দাল্লাহান এক জিনিস পড়ছে আর লগে লগে গড় ইকান দেখা যায় ফর হয়ে গেছে কি ওয়ার বাদখানো থাইন হইন লইয়া গেছেন হুনারও গেছে স্বর্ণর দোকানও যাওয়ার বাদখানো নিয়ে আরি ধরাইছেন সবচেয়ে বড় দোকান যেই এটা কইন বাবা রে তোমার এই কইন আমি কিনবার আমার বাপরও কুদরত নাই ইটা যদি কিনবার হইয়া থাকে তে ও দেশের মাঝে সবচেয়ে বড় কোটিপতি যেন তান গেছে যাও যেমনে এন গেছে লইয়া গেছে যাওয়ার বাদে তো টেকা এবং পয়সা এর বিনিময়ে দেওয়া হইল 2, 3, 4, 5 গ্রামর মালিক আল্লাহ তানে বানাইয়া রাখলা আর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও শুকরিয়া আদায় করই তান সারাটা বংশর বংশ গোষ্ঠীর আল্লাহ ধন সম্পদ দি উজালা করছিলা ও রাইতার বার হুতিছেন টেকার থলি হইয়া হুতার বাদখানো আবার আল্লাহর নবী আইয়া সামনে উবাইছেন তাই সালাম দেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ তো যেমনে ইকান কইছেন ও খার লগে লগে আল্লাহর হাবিবে ফরমাইনো আমার উম্মত তুমি যেন তোমার মার আর বাবার খেদমত করি দুনিয়ার জমিন তো নবী দেইয়া গেছলাই এর লাগি একটা দেড়হামর বিনিময়ে তুমি এক মাছ পাইলাই মাছের ভেটতনে সদাই দৌলত তোমারে আল্লাহ দিলা আর ও দৌলত বন্ধইয়া আল্লাহ তোমারে অতখান করছে একমাত্র খেদমতে মাদার পিদার কোন এখতিয়ার তাশাউই আজমাল দৌলত বখতিয়ার তুমি এত ধন সম্পদ ইজ্জতর মালিক বঞ্চরে ও আল্লাহর বান্দা একমাত্র তুমি তোমার মা এবং বাবার সেবার বিনিময়ে পড়েন সুবহানাল্লাহ সব হল আমরা এখন এক জবান আইছে মা বাবার সেবা হইল কি আল্লাহর এবাদতর বাদে বুঝছেন 5 ওয়াক্ত নামাজের বাদে মা বাবার সেবা করা আর ও সুযোগে ফাইজা কুদিয়াতি সালাতু ফান্তাশিরু ফিল আরদ হালাল রুজির অন্বেষণ করা পড়ুক সুবহানাল্লাহ আপনি 5 ওয়াক্ত নামাজের বাদে পেটর ফিকির করতা আল বাউকা বিসমিল্লাহ হরি আল বাইনা আটু গুড়া থাকতো ফর্জ আদায় থাকতো ফর্জ হতওয়ান থাকতো বহুত মানুষ আছেন খাবড় ভিনতে দেখা যায় লেমঠা আঠের আল্লাহর হাবিবে ফরমাইন রুব্বা কাসিয়াতিন আরিয়াতুন বহুত মানুষে খাবড় ভিনব কিন্তু দেখা যাইব ইটা লেমঠা আটরা উলঙ্গ ইটারে বলে এরা খেরা বলে এই খাবড় ভিনদের লেমঠা দেখা যায় উলঙ্গ দেখা যায় তা বেটাইন্তর মাঝে আছে বেটাইন্তর হতওয়ান গুড়িয়া থাকা ফরজ ফরজ হইল কি নাবির গাথর নাবির গাথিগু গুড়া থাকতো আর ঘন্টার উপর পর্যন্ত অতখান গুড়া প্রত্যেক পৃথিবীর প্রত্যেক পুরুষের লাগি ফরজ দাইমি ফরজ পড়ুক সুবহানাল্লাহ মা এখন ফিনছেন কি দেয়া লঙ্গি এখন ফিনছেন উদলা আর ফেটর তলা তৈছেন লঙ্গি ফিন দিয়া এর বাদে দেহ আটার বাদখানো খেরুর বয়স হয়ে গেছে ফাহনা নাবির গাথর তলে তো নে ধরুকা হোক ফেটর তোলার তো তৈছেন ধরুকা আপনার লঙ্গি ফিন দিয়া এবার রুমর বান্ডিলগু লামছে ফাঁকনা ফাটর হয়ে আল্লাহ খান খেরুর কিবা ধরুকা আধ ফাঁকনা লাল রঙর বলে থামার তারে হালি ঝিলমিল মারের থা ইটা ইটা এমনি ইয়ে রয়েছে থামার তারল্লাহ খান ওল দিয়ে রয়েছে খেরুর ওজেন যে ওখান বার হরা ওজেন ফেটর তলা বার হরা শরীয়তে বিলকুল হারাম এই হারামি কার্যক্রম তনে যে মানুষ বিরত রাখছে মানসামাতা না যাও এ মানুষ আল্লাহর জাহান্নাম তনে বাচ্চে পড়ুকা সুবহানাল্লাহ যে 2 রাকাত নামাজ পড়লে মানুষরে আল্লাহ জাহান্নাম
দিবা ওলা নমাজ হইছে তান ওলা যদি 1000 রাকাত নফল নমাজ কোন মানুষে পড়িয়া যে পরিমাণ দরজা হাসিল করব আল্লাহ রাব্বুল আলামিনের দরবার দম টানল লাগে অতখান নাকি তার নামায়ে আমল উঠিব যদি আল্লাহর বান্দায় সান সতরে আওরত গুরা তাকে পড়ুকা সুবহানাল্লাহ। হইল আমরা প্রত্যেক বেটা মানুষের কর্তব্য হইল নাবির গাতি গান ঘুরিয়ে রাখতাম আর ঘন্টার উপর পর্যন্ত ঘুরিয়ে রাখা ফরজ অতখান বড় মুঠা এবাদত দম টানোর লগে 1000 রাকাত নফল নমাজের সওয়াব উঠিব আর ও পরিমাণ বদি আল্লাহ খাটি খাটি ফেলাইবা বলে কেনে বলে আল বিররু হুসনুল খুলক সুন্দর ব্যবহার আর আল্লাহ রসুলের দরকা আল্লাহ রসুলের বিধি মোতাবেক চলার কারণে আল্লাহ তান ও অসংখ্য নেকি খালি আটাত দিতে থাকবা শ্বাস ফলাইতে দিবা আর ও নেকি তানে জাহান্নামের আগুন তনে মুক্তি দিব হলুকা সুবহানাল্লাহ। যতদিন বাঁচিয়া থাকি পয়লা নম্বর শর্ত হইল আমরা সতরে আওরত গুলা থাকতো। একটা মানুষ আছেন সতরে আওরত মারানির কাম নাই ফ্যান্ড এগু ফিনছে মেউক্রোর বাইতুল্লাহ খান এমনি উঠকা উঠি যায় কি একদিন পানিত বিজয়ী তৈলে পানিও হামায় না বিগুর ভিতরে দিয়া ঢাট্ট হয়েছে ফ্যান্টেগু এর মাঝানো আল্লাহর মেহরবানি এমনি বেনমুনার এখন ইগুরে ফিন দিয়া লম্বা করতে করতে এসে জুতার উপরে দিয়ে উড়ে এসে দেখবা লাইট রাস্তা বার হয়েছে খালি লামাত ফড়াইতে ফড়াইতে হিদার উপরে তো না হইয়া হইয়া খালি তোলে দিয়ে যার আস্তা ঘন্টা ইগুরে ধরুকা গুড়িয়া চলের ইকান হারাম মা আসফালা মিনাল কাবাইনা মিনাল ইজারে ফিন্নার রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম সহিহ বুখারী মুসলিম শরীফও আছে ঘন্টা গুড়া হইল হারাম এই গুড়া তনে যে মানুষে থার ফ্যান্ট দিয়া লঙ্গি দিয়া ইজার ফিন দিয়া যে মানুষে তার হাওর ঘন্টা ঘুরবো ই হারাম জাহান্নামের আগুনের খুরাক তার দরৌকা ওজুদ হইব এই গুড়াতনে যে মানুষে সব সময় দরৌকা এই ঘন্টা পর্যন্ত উদলাইয়া মানুষের চলাফেরা করতে পারছে ও মানুষ আল্লাহর দরবারও আডিতে বইতে চলতে ফিরতে নেকিত শরীক হইয়া ইন্নাল আবরার লাফি নাঈম নেককারর অন্তর্ভুক্ত হইয়া আল্লাহর জান্নাতও দাখিল হইব বলুকা সুবহানাল্লাহ। আমি বুঝতাম পারছি নি সাহাবত আর যেই অভ্যাস করিলে ইকান না হলেও না ওয়াইন্নাল ফুজ্জার লাফি জাহিম গুনাহগারের অন্তর্ভুক্ত হইয়া তানে আল্লাহ অ্যান্টি কারাপশন মামলার আসামি জাহান্নামের আসামি বানাইয়া আল্লাহর জাহান্নামে তানে ভর্তি করব। এই জাহান্নামে যাওয়ার ভয়ে যে মানুষে খাবড় বিন্দিতে সময় পুরুষ লোকে তার ঘন্টা হান্ডে ঘুরে ইকান তনে বাঁচিয়া রইল আল্লাহর আযাব তনে সে মুক্তি হইল বলুক সুবহানাল্লাহ। আমার কথাটা বুঝতাম পারছি ওয়াজ কিতা ওয়াজ তো তার দরকার আছে না নাইতা দরকার নাই ও যে একটা মশলা যদি আপনি শরীয়তর শিকইন 1000 রাকাত নফল নমাজের সওয়াব আল্লাহ দিবা যে 2 রাকাত নমাজে দুজখ তনে মানুষরে বাঁচাইতে পারে ওলা ইবাদতর সওয়াবর আশা বাদি হইয়া আপনি আমি জান্নাতে যাইমু। এখন তো ওয়াজ হয়ে গেছে কি আপনার আগে দিয়ে আল্লাহ দিলে ওয়াজে এমন মায়ের খাইবা আসা নাইনি ওয়াজ তো এখন আল্লাহর মেহরবানি অভাব নাই আর ওয়াজ একদার তনে চলে যার যেটা জানে খর আল্লাহর মেহরবানি এটার কোনো হিসাব নিকাশ নাই ঠিক আছে না কিন্তু মশলা একটা কোন কারণে কোন জিনিসের কিলা কিতে হইব না হইব এটার কোনো খেয়াল নাই ওয়াজ বাড়ি গেছে কিন্তু হেদায়তও মানুষ নাই এটা ঠিক আছে না তে গতিকে ধরুকা মসজিদও আজান হয় মুসল্লি আয় না এই মুসল্লি এগো ভাষক নমাজ পড়তো আল্লাহ তার উপরে হো আল জামাতু মিন সুনানিল হুদা লা ইয়াতাহাইয়্যাফ আনহা ইল্লাল মুনাফিক সেই হাদিস শরীফের আয়াত আজান হলে মসজিদে যায় না এই মানুষটা যদি মারা যায় আরো ওয়াক্তর নামাজের ভিতরে দস্তর মতো মুনাফিক হইয়া আল্লাহর জাহান্নামের অধিকারী হইব আল্লাহর দুজখে জ্বলব। এর কারণে 114টা সূরার মধ্যে এক সূরা তার শান আল্লাহ নাজিল করছে সূরা আল মুনাফিকুন পড়ুক নাউযুবিল্লাহ সূরা মুনাফিকুন এক সূরা আল্লাহ নাজিল করছে। আজ নামাজ নাই রোজা নাই দুনিয়ার যা বৈতলি খারবার হলতা মিশা মাতিস না রে এটা গেছিলাম বাজারও এক গোয়াল মাছ পাইছিলাম কিতা খোঁজ এই বানাও আমার
খানিমা পর্যন্ত রে ওয়াক তুলা দিছিলা 3-4 মাটি বাই লেঙ্গুর যার বাইয়া খাইছিলাম রে ভাই এখন কু ইয়ো দিয়া ইয়া দাদি শাসিয়াও আমার আর শিকনা ছুটাইতাম পারি আর না উদাউদি তার বাহর মূল বাজারেও গেছে না গুয়াল মাছ মুঠেও উঠিছে না হে ফরাসর বেশি আর গুয়াল মাছটি অত লম্বা কুরুর খাইয়া গফ লাগাইছে হাওড়া মাংসর আন্দাজ গিয়া এখন দেহ গেছে এইগু মিশা মাত মাতলো না মাতলো না হে তো মুসলমানের বাচ্চা ইন্নামাল কিযবু লিকুল্লি যুনুবি উম্মুন মার ভেটো জেলা সন্তানের জন্ম হয় মিসামতের ভেটো তনে কবিরা সগিরা শিরিক বেদাত কুফরি ফাসিকি নেফাকি গুনার জন্ম হয় এই খাস্তনে যে মানুষে বিরত রইছে মানুষ সমাতা না যা এ মানুষ জাহান্নাম তনে মুক্তি হইছে ইন্নাল আবরার লাফি নাঈম নেককারের অন্তর্ভুক্ত ইয়ার আল্লাহর জান্নাতে যাইবা বলুক সুবহানাল্লাহ একটা মানুষের দেশ মাতার দোষ আছে একটার দেখছেন নি আটিব খালি ফেন্নার 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 ওটা খালিছে ওটা ফিন্দি লেইছে ওটা হয়ে গেছে এর মাঝে নমাজও নাই রোজাও নাই এর মাঝে দেখো গা দুনিয়ার যত বাদ খাম দুগুদি খালি ছাটা লাগা নিট ডাট আচ্ছা নাই কিতে হয়েছিল ওটা তোমরা মনে হয় আস্তা খার দেখা পাচ্ছে এগুলো লাভি গেছে কি গিয়া বেড় ভাঙ্গি আমাইছে কি হেন বিশ্রাও হয় খাই বেলাইছে বেড়ার করলে টমেটো এরপরে মরিচ উরিচর আগে বেটার রাগ উঠিত নাইনি মাতি লাইছে ওলা লইয়া হতা ফাটাফাটি হরিয়া লাগিয়েছে কুস্তা কুস্তি এখন ওকলে মিলিত হইয়া দিলেইছে নিকানোর ফয়সলা হরি মাতিস না রে বাবা আমারে দিলেও রে বা আর দেহদাগিরে মিলজিল হরাইয়া দিলেইছে সুসার হরি মাছখানো যেমনে শুনছে আরো গিয়ে কয় মায় খে দিলে বেটা সুসার করি বলে অমুকে তার বাপে আস্তা জীবন আমরা বাড়ি খাম করি খাইলো আর এখন হে গেছে বিচারি এক মাত তার বাপে আমরা বাড়ি খাম করি খাইলো হতা করলো হতা করলো হতা করলো ইয়া এন আর 14 দোষ করিয়া এর বাদে তাই বুকুরটা ভাইয়া এবো আল্লাহ আমারে রাখছে কিটা মাতস হইয়া চৌকুক মুরাইয়া আর এর বাদে যেমনি ইগুরে দিছেন তাই ফার্ম ওলা তাজাসসু দোষ তু গাইয়া বার করছে হিগু বল বল হয়ে গেছে খুশিয়ে হয় সাসারে দৌড়ু চুড়া একা সাদ হচ্ছে না রে হু তাস্তা দিন ধরি খারা আমার জানে না বলে কিতা খাইতায় বলে রুটি খাইলেও 2টা আর যে কবি উবি দিয়া যে অতখান দেয়নি তা কিতা খাজা সবজি দাও সাসারে 1 কট্টা সবজি দেও আর ফরোটা মারি দিও গা 2টা খাইলারও ওয়াল্লা তাজাসসু এবো আল্লাহ আমারে রাখছে তোর বাপর লগে কি সম্পর্ক আছে তোমরা তো শুনাও না বেটাই এখন মারি দিলেও আপনার ওয়াল্লা তাজাসসু রুটি 2টা আর বাজি 1 কট্টা চাচা চা খাইতে খাইলেও দিলে রে ভূত খাইলে মনে দিলে রে ভূত খালি মনে খাইলো মারি দিল মাল মারি দিল মারিয়া গিয়া মিশা মাত শুরু আরম্ভ হইয়া এগুলোকে মিশা সাক্ষী দেওয়াত লাগিয়েছে কি এগুলো দি হটাইছে মামলা রফটা করাইছে ইলা মানুষ সমাজও আছে না নাই আছে চা বহল 5 ওয়াক্ত নামাজ পড়ে রোজা রাখে হজ করে যাকাত দেয় ইবাদত করে লা তুকবালুল ইবাদতি তার ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইতো নাই আল্লাহর জাহান্নামের আসামি হইয়া আপনার আমার ও অভ্যাস থাকলে আল্লাহর খাট গোড়ার দাঁড়ানি লাগবো এই আল্লাহর খাট গোড়ার দাঁড়াইবার ভয়ে যে মানুষে ইজাত রফকর্মরে ত্যাগ করছে ইন্নাল আবরার লাফি নাঈম নেককারের অন্তর্ভুক্ত হইয়া এরা আল্লাহর জান্নাত দাখিলইব বলুক সুবহানাল্লাহ এখন দেখো গেছে এগুরে এমন এক লাইনে লাইনে দিছে হইয়া খোয়ার বাঁধানো শেফ সাপ করিয়া দিছে জুইত করিয়া তোর বাবা তুই কিতা মতস তোর বাবার লোকে কি জাত কুটুমিতা তুই চিনস না খাইল হইল খাইয়া হইয়া গিয়া মিশা সাক্ষী দে মিশা সাক্ষী দেওয়া মানুষে আরম্ভ করেন কোরআন শরীফ আমার আল্লাহ হইন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম তুই দেখলেও না শুনলেও না আরেকজনের দেখলেও না শুনলেও না এটার ফয়সলা হয়ে গেছে সমাধান হয়ে গেছে কিন্তু তুই বাড়াইয়া নিয়া মিশা সাক্ষী দেওয়ার লাগি হইলা তুই হইলা রুটিও খাইলে 2টা এরপরে বাজিও 1 কট্টা চাও 1 কাপ
বাদর দিন ধরে গাড়ি ভাড়া দিয়ে নিয়া দস্তুর মতো মিশা মাত মাতিয়া একবালা মানুষের বিরুদ্ধে মিশা সাক্ষী দিল। ইন্নামাল কিযবু লিকুল্লি যুনুবি উম্মুন, আল্লাহর হাবিবে ফরমায় মার গর্ভত জেলা সন্তানের জন্ম হয় মিশা মাতর ভেটতনে কবিরা গুনাহ, সগীরা গুনাহ, শিরক গুনাহ, বেদাত গুনাহ, কুফরি গুনাহ, ফাসিকি গুনাহ, নেফাকি গুনাহ হল তার জন্ম হয়। ও জাতর গুনার খামতনে যে মানুষ দরকা ই জাতর মিশা মাতর খাস্তনে তার জবান খান্ডে যে মানুষে হেফাজত করছে মাবুদ আল্লাহর দরবার আল্লাহ কইন ইন্নাল আবরারা লাফি নাঈম, নেককারর অন্তর্ভুক্ত হইয়া আল্লাহর ফেরেশতা হলে সংবর্ধনা দিয়া তারারে আল্লাহর জান্নাত দাখিল করবা। হলুকা সুবহানাল্লাহ। কথাটা বুঝাইতাম পারছি নি সাহাব ওইল গুণ আমরার মাঝে গুণ তো মিশা মাতলো হেরে দিছেন রুটি দুইটা, এরপরে খাইল্লা ধরুকা বাজি এক কট্টা আর চা এক কাপ সুবে মারি দিছে আছে নাইনি। তো এইখান খাওয়ায় ক্ষতি হইলে হতো গান আল্লাহ খাইলে তো বাসি রিজি খাইতে খাইলে বালা সাঙ্গা জিনিস খাও। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, খাইলে পবিত্র হালাল বস্তু খাও, বটে চটে খাইয়া তোমার জীবন রে বিনাশ করিও না। পড়ুকা নাউযুবিল্লাহ, দুরূদ শরীফ পড়ুকা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। খুব মনোযোগ দিয়ে এখন কথা খেয়াল করুন যান। একজন মানুষ দুনিয়ার জমিনও আল্লাহ দে মাটির একটা বৈশিষ্ট্য আছে, গুণাবলী আছে। মাটিরে আস্থা দিন সেদাইলে মাটিয়ে মাথে নেই, দুসা মারছে নি রে জি বাড়ি মারে নি বললেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন মানুষ যারা হইছ মান তাওয়াদুআ লিল্লাহি রাফাহুল্লাহ, তুমি যে পরিমাণ তোমার মাথারে জমিনের মাঝে বন্দা করবাই, নম্রতা স্বীকার করবাই, আল্লাহর সৃষ্টি জগতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনে টান টান আওলাদর এমনকি আল্লাহর সৃষ্টিগুলো তানে ইজ্জত দিব। বলেন সুবহানাল্লাহ। এই নম্রতা হারে বুঝানি গেছে সুবহানা রাব্বিয়াল আলা হইয়া আল্লাহর কুদরতির ভাব সিজদা দিতা। পড়ুকা সুবহানাল্লাহ। এখানে আমি বুঝাইতাম পারছি নি সাহেব মনে করুকা মাটির গুণ সুলতানপুর কুলাউড়া আমার শহীদল, এরপরে লন্ডন, আমেরিকা, সৌদি আরব বিভিন্ন জায়গার মানুষের মাটি বিভিন্ন নমুনার, কোনো খানো লাল, কোনো খানো বালি, কোনো খানো ফলি, কোনো খানো দেখা গেছে দুয়াশ মাটি, কোনো খানো দেখা যায় খাখড়িয়া মাটি বড়া। ঠিক আছে না নেই? কিন্তু একটা মাটি মাটিরে আপনি ফানির মাঝে মাটি আছে, ও ফানি তো না মাটিটারে তুলিয়া আনিয়া আগুনির মাঝে যদি আপনি ফুড়ি লাইনটা হইলে ই মাটির রং লাল হয়ে যাইব। রং কি লইব? লাল। এই মাটিটারে যদি মাটির মূর্খানো নিয়া ফালাইয়া রাখা হয়, 500 বছর বাদে গিয়া কুদাল দিছে মারলে ই মাটির রং হইবা লাল, আর অন্য মাটির রং জেলা আছে তার রং গিলা থাকবো। কিন্তু ইটার লগে কোনো দিন, ফুড়া মাটির লগে কোনো দিন অন্য মাটির দরকা কোনো রঙের পরিবর্তন হয় না। ও বাবা, ও ভাইয়াইন, বাবাই নকল, মাই নকল, বই নকল, আল্লাহর মহব্বতে, রসুলের মহব্বতে যে মানুষে তার দিল রে জ্বালাইয়া আল্লাহর গুলামির উপরে প্রতিষ্ঠিত রইতে পারছে, আল্লাহ রাব্বুল আলামিনে ও জাতর মানুষ যারা যারা আছে ই জাতর কলব রে আল্লাহ লাল রং বানাইবা, নূর পয়দা করবা। মরি গেলে আপনি কবরও আপনার নূর পয়দা হইব, মাটির মাঝে মাটির রং লাল হইব। মানে যাকারাল্লাহু ফি সাওয়াদিল লাইলি নাওয়ারাল্লাহু কলবাহু ওয়া কবরাহু। যে মানুষে দুনিয়ার থাকতে দরকার দিল রে দরকার রোশন করছে আল্লাহর গুলামি দিয়া, তার দিল রোশন,
এবাদত করিয়া তার দিল ভর হইছে, মরি গেলে তার খবর ভর হইব। দুনিয়ার থাকতে আলবাওরা জালবাওরা যে কোন স্তরের মানুষ থাকতে পারে, কিন্তু আল্লাহর গেছে এই মানুষ আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাবল আর একটা জিনিস আছে, আগুনের মাঝে যত বইল পর্যন্ত আগুনের মাঝে লুয়া, ঠিক আছে নানি, লুয়া লুয়া ফুললে খিতে হয়, লুয়া ফড়িলে লাল হয়ে যায় কি হয় নানি, কিতার লাগি লাল হয়ে যায় কি বলে আগুনের প্রভাব তার উপরে পড়িয়া লাল হয়। এর কারণে হাত দিলে আপনার হাত ফুড়ি যাইব। আপনি কিতাবের মধ্যে লেখছেন আল্লামা কামাল উদ্দিন দামিরি রহমতুল্লাহ আলাইহি হায়াতুল হায়ওয়ান নামে কিতাব আছিল। এই হায়াতুল হায়ওয়ান কিতাব ই ঘোষণা দিছেন বলে কিতাব বলে হায়াতুল হায়ওয়ান কিতাবের মাঝে প্রমাণ হইল যে খাহলাস চিননি সাহাব হল খাহলাস, এটারে এমনি মনে হয় এটার নাম গিরগিটি। খাহলাসর নাম হইল গীতা, খাহলাসর নাম হইল গিরগিটি। একটা খাহলাস খুব খেয়াল করি আমার কথা কানুন, খাহলাসে মাটি তো নে লইয়া থলে তো নে উপরে দিয়ে সূর্যর বাই যদি অমনে চায় তে জেলা তার রং আছে লীলা রং শেষ পর্যন্ত তার বদলি যায়, বদলে লাল হয়ে যায়। খেনে বলে হে সূর্যর বাইরে সময় সাইয়া মাথারে দিয়া সূর্যর গেস্তনে দরকা চাইতে চাইতে সূর্যর আলোর তেজে তার প্রভাব পালায়, এর বাদে খাহলাসটা সারা রং লাল হয়ে যায়। সূর্য তো নে হে দরকা সূর্যর প্রভাব পাইয়া হে রং লাল হয়। যদি আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে আল্লাহর কোন বন্দার দিল আর চক্ষু একটা আছিল, বন্দার দিল নরম হয়, চক্ষু ভয় ফানি ফেলাইয়া মা বাবার খেদমত করে আর আল্লাহর গুলামি করে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তার অবস্থার পরিবর্তন ঘটাইয়া তারে আল্লাহ ওলি আল্লাহর দরজাত নিয়ে পৌঁছায়। হড়ুকা সুবহানাল্লাহ। এই মানুষ ওলি হইতে পারেন না, না পারে। আপনার কাছে আরো জিনিস তুলিয়া ধরি, মনোযোগ সহকারে নৌকা আমার কথা আপনারা বুঝরানি সাহেব। এমন এক জমানা আইব যেই দিন আস্থা দুনিয়ার মানুষ সকল হইবা আমি মুসলমান, আমি হলিমা হলিমা হরিয়ে এমনি ওয়ার হর মুসলমান, একটার ভিতরে ইমান থাকতো নাই। এদিন কিয়ামত হইব। নমাজ তাজও মাথার থাকবো, পাঞ্জাবিও থাকবো, দাড়িও থাকবো, নমাজও পড়বো, রোজাও রাখবো, এবাদতও করবো, কিন্তু হকলিরে আল্লাহ দুজোহর গাড়াত নি ফেলাই লইবা। এই দিন ইমান মানুষের নষ্ট হয়ে যাইব কি? মুসলমানের অভাব থাকতো না। ঘরে ঘরে মসজিদ হইব, ঘরে ঘরে আলিম হইবা, ঘরে ঘরে বুজুর্গ হল হইবা, ঘরে ঘরে হেদায়ত খড্ডা মানুষ হইবা, কিন্তু ও সময়ে দেখবা ফৈসমে দিয়ে সূর্য উঠি গেছে কি আর আসরের রক্তর বেইল উঠার টাইম পর্যন্ত আসা নাইনি দুই ভর আলে জেলা বেইল অতগান পর্যন্ত ওয়ার বাদখানো আবার ফৈসমে তনে বেল ডলি যাইব। এদিন তওবার দুয়ার বন্ধ হইব, সকল মানুষ মুসলমান থাকবা, কিন্তু ইমান একটারও থাকতো নাই। ইলা এক কিয়ামতের আলামত এখন আইছে। ওয়াজ নসিহত আরম্ভ হইলে মানুষে বইয়া বারে তনে চায় কয় এইন সুন্দর হইনি না কিতা, এইন সুন্দর সুন্দর আসেনি না কিতা, গালুল ফুলফুলে আসেনি, এরপরে তানে দেখতে সুন্দর মুন্দর লাগেনি। হেওড়ে আইয়া ভালাইয়া নাচিয়া যাইব, নমাজে কক পড়েন না। ডাহাতনে রোয়ানা দিছে দেওয়ার বাদে ধরোকা ই টাইমে গাড়ি তনে লাম্বার সুযোগ পাইছে না, নমাজও পড়ছে না। জুয়ারও মিস গেছে, আসরও মিস গেছে, মাগরিবও গেছে, এশান নমাজ হইয়া পড়ছে। এর বাদে আইয়া ধরোকা হিতাব বাদ দিয়া ইয়ে স্নপ পাউডার মারিয়া রঙ্গাইয়া তুতে উতারে জামকি দি উঠিয়ে হারিয়া বলে কিটা বলে পার্লার হেসিয়া মেটা বানা লাগাইছে ফড়রে বারুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সিটকার বল দিয়া তার লাগি মানুষ পাগল হয়ে যাবে। এখনকার জবানাত মানুষের ডং শুরু আরম্ভ করছে, হেদায়েত নাই। এর লাগি আমার আল্লাহ রাব্বুল আলামিনে কোরআন শরীফে এক সূরা নাযিল করছে, এই সূরাটার নাম সূরা আল মুমিনুন। পড়ুগা সুবহানাল্লাহ। আমার কথাটা বুঝাইতাম পারছি নি সাহেব, মানুষের নমাজ পড়ুক না দেন, রোজা রাখুক না দেন, জেন বালা আগে ওয়াজ করতাম মানুষের কুরআন শরীফ দিয়ে হাদিস শরীফ দিয়ে, ঠিক আছে না নি?
কুরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা, কিয়াস, উসুল, ফিকহ, তাফসির আছে না নি ওটা এমন ইটা লাগে না যদি বালা গান হইতো আরে আর ডেঞ্জারাস গায়ও হয়ে যায় কি ভালাইতো আরে না রে ও বাবা এক বেঠা আছে না নি বাবা হল হাসরের মাঠও কিন্তু দায়িতা হবা এলাকার মানুষ, সমাজের মানুষ, এরপরে মুসলমান সমাজ আল্লাহর কাছে দায়িতা হবা আর আল্লাহর কাছে ঋণী বা আল্লাহর কাছে বলে কিতার লাগি বলে ও মানুষের মাঝে আমল পরিবর্তন করছে না যে মানুষ নেক আমলওয়ালা এর লাগি বাদ জিনিসের মাঝখানো মনে থাকে যান গোসা হাটা খান্তনে জন্ম লয় বা গোলাপ ফুল যেগুলা গাছও জন্মে গোলাপ ফুল খান্তনে হয় গোলাপ ফুল হয় চাইরো খান্দা বাই গোসা আর মাঝখানো ফুল ঠিক আছে না নি দেখা গেল চাইরো খান্দা বাদ আর মাঝখানো ফুল বাদ জিনিসের মাঝে বালা জিনিসের জন্ম ফড়ুকা সুবহানাল্লাহ আস্থা মানুষের মাঝে ফাওতনে মাথা পর্যন্ত সারা জায়গা বাদ কিন্তু মুমিনের দরকা বাউয়ার কলব যেটা আছে বাউয়ার স্তনের 2 আঙ্গুল্লা মাথইল কলব ওখান যার ফর হয়ে গেছে এই মানুষ আস্থা মূলে আল্লাহর মায়ার আর যে মানুষের ইকান আন্দাইর বনি গেছে আস্থা মূলে আল্লাহর বন্ধা জগৈন্য বাদ জিনিসের কারণে ওয়াইন্নাল ফুজ্জার আলা ফি জাহিম আল্লাহর জাহান্নামের আসামি হইয়া দুজহ যাইবা মেঘ আল্লাহর রহমত নাইনি মেঘ কিতা মেঘ আল্লাহর রহমত গোলাপ ফুলের উপরে যদি মেঘ ভরে তা হইলে চাইরো খান্দাওয়ায় মানুষে খুশবুয়ে ধরোকা নাহারি ফেলটাইয়া নেয় না নেই আর বাঙ্গা লেফটিনের উপরে যদি ও আল্লাহর রহমত মেঘ ভরে খান্দাওয়ায় মানুষ যাইতে পারতা নাই দুর্গন্ধর কারণে গালিবার হইবা ও বাড়ির বাঙ্গা লেফটিনকু কিতার লাগি মুখ কাটি তৈল না গতিকে বাদ জিনিসের উপরে রহমত পড়লেও গন করে দুর্গন্ধ লাগে আর গোলাপ ফুলের উপরে যদি আপনার আল্লাহর রহমত পড়ে তা হইলে খুশবু হয়ে দেওয়া হলুকা সুবহানাল্লাহ বাদ জিনিস তনে বাসিয়া মাঝখানো ফুলের খুশবু যেরা দরকা হাসিল করবা ও এরার নাম হইল পরহেজগার বলে খেরা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহর কাছে তারা পরহেজগার আল্লাহর ডরানির কারণে বলেন সুবহানাল্লাহ আমার মাত বুঝা যাননি এটা এটা দরকারি মাত নাই নি হোকা যাই এগুলো দরকারি নি আমি আরো দোকান হতা দরকারি মাতি লই আর হইতাম নি আরো দোকান দরকারি গফ করি বলে দরকারি গফ কি তাল্লাই ফুলও খুশবই হইল হনে আপনারা জানেন যে শুনছেন নি ফুলও গ্রান হইল হেনে আদম আলাইহিস সালাম ব্যস্ত নেলামইন 300 বছর পর্যন্ত তাই খান্দিলা খান্দার কারণে চকুর পানি গিয়া যে লতফতর উপরে পড়ছিল ও লতফতর উপরে তাকিয়া যে ফুল গলবার হইছে ইতার মাঝে আল্লাহ খুশবু হয়ে দা হরিলেইছে আর হযরত আদম আলাইহিস সালাম বিবি হাওয়ায়ে যেন খান্দিছিলা থান চকুর পানিয়ে লতর উপরে পড়ছে এরপরে তরুলতা পড়ার কারণে এটা ফুল ফল যেটা আছে এটা খুশবু হয়েছে আর যে গাছ আদম আলাইহিস সালামের চক্ষুর পানি গিয়া যে গাছ পড়ছে ও গাছ আল্লাহ এমন খুশবু পয়দা করছে যেমন আগরের গাছ অন্য অন্য গাছ আইন দুনার গাছ আইন এই সমস্ত জিনিসও খুশবু পয়দা হইল হযরত আদম আলাইহিস সালামের চকুর পানি পড়ছে আর তাই আল্লাহরে ডরাইয়া খান্দার কারণে এই চক্ষুর পানির বিনিময়ে গাছ গাছালির মাঝে খুশবু আল্লাহ জন্ম দিছে হলুকা সুবহানাল্লাহ আমরার মাঝে হইল বাদ জিনিসে পড়া ব্যাঙ্গিগু খাইলি বানি কেউ খাইননি ব্যাঙ্গিগু নাভাগ নাইনি আমরার লাগি কিন্তু তার মুখের ভিতরে কিতা জন্মে লাল ফড়ুকা সুবহানাল্লাহ হে আল্লাহর ইখলাস আল্লাহর উপরে অটল বিশ্বাস থাকিয়া ই ব্যাঙ্গে আল্লাহর জিকির করার কারণে ব্যাঙ্গে যে সময় উঠকিব এরপরে বমি করব ও টাইমে কোটি কোটি টাকার সম্পত্তির লাল বাইর হয়ে হড়ুকা সুবহানাল্লাহ হাফর ভিতরে লাল আসেনি
না নাই ও সাহাবগণ হাফর মুখর মাঝে বিষর তলি কিন্তু তার ভিতরে আল্লাহ পয়দা করি তৈছে লাল ফড়ুকা সুবহানাল্লাহ খাফনা চিননি খাফনা ফুরকি থাকে না নি সাগরও তো এইটার ভিতরে কিতা জন্মল এগুর ভিতরে দেখছেন নি এমনি ও যে ফেখনির লেখান খিতা যেমন হরি রয়েছে এমনি বিজলা আছে নাইনি ও বললা এটার নাম হইল ঝিনুক এটা খাফনার এখন ঝিনুক ঝিনুকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনে মতি পয়দা হরি রাখছে এই এই ঝিনুকে আল্লাহর জিকির করার কারণে একটা নাফাক ঝিনুকের ভিতরে আল্লাহ মতির জন্ম দিয়া দিল আর মানুষ হইল সৃষ্টির সেরা যদি মাবুদ আল্লাহর হুকুম পালন করে নমাজ আদায় করে মা বাবার সেবা করে স্বামী স্ত্রীর বালা ব্যবহার করে সমাজও বালা সমাজের মাঝে শান্তিতে বসবাস করার মতো আল্লাহ আল্লাহ রসুলের বিধান মতো জীবন যাপন করিয়া থাকে আল্লাহ রাব্বুল আলামিনে মতিলাল হীরা এর চেয়ে বড় নিয়ামত আল্লাহ দান করে এই নিয়ামতর নাম হইল নেককার কলব আর কলব রোশন হইলে মাটির তল ভর হইব আর যদি দিল কলব ভর হইলে মানুষের দিল ভর মানুষ মাটির তলে গেলে মাটির তল ভর হয়ে যায় আর হাসরের ময়দানের দিন তারারে আল্লাহ হইয়া দিবা নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম সাইরো খান্দাবাই আল্লাহ ওলা কারেন্টর মতো ফর আল্লাহ নূর জ্বলাইয়া দিবা ফুলসিরাত পার করাইবা আল্লাহর জান্নাতর মেহমান বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিনে তারে এই পুরুষ এবং মহিলারে আল্লাহর মায়ার বানাইয়া আল্লাহর জান্নাতি হিসাবে আল্লাহর মেহমান হিসাবে আল্লাহ তারার ঠিকানা আল্লাহর জান্নাত দিয়া দিবা কথাটা বুঝাইতাম পারছিনি এখন দেখো কা বাদ জিনিসের ভিতরে বালা জিনিসের উৎপত্তি হয় আছে না নি এখন দেখা গেল আপনার উফরে উফরে একাত 20 হাত উফরে হইল কি বিচ্ছু বিচ্ছুর মাঝে খিতা থাকে 20 নাইনি খামড় মারলে 20 উঠতো নাইনি বিচ্ছুয়ে খামড় মারলে 20 উঠে নানি মনে থাকে যা 20 হাত উফরে বিচ্ছু আর 20 হাত তলে হইল গিয়া টিকটিকি টিকটিকিয়ে যদি বিচ্ছুয়ে যদি চোখ দিয়া টিকটিকির চকুবায় চাইলায় উবা তনে ভরিয়া উড়ে তনে লগে লগে ভরিয়া বিচ্ছু মরি যাইব কিন্তু আর তারে বাড়িয়া মারা লাগে না ফড়ই না সুবহানাল্লাহ ইকুইন না নেই বিচ্ছুরে আপনি লাঠি দি বাড়িয়া মারার দরকার নাই তলে যদি তাকে আলি বা টিকটিকি আর উপরে তাকে যদি বিচ্ছু হে চোখ দি চাওয়ার লগে লগে বিচ্ছুয়ে আলির চকুর চাওয়ার লগে লগে ও চকুর ফোকাস দুজনের একখানো মিলি গেলে উপরে তনে লগে লগে হরিয়া বিচ্ছু মরি যাইব কিন্তু তার আর বাঁচার উপায় নাই বিচ্ছু হইল আল্লাহ ছোট ছোট প্রাণীর মাঝে ইংসুক বেশি এর লাগি তার মৌত আল্লাহ ও অটোমেটিকলি আল্লাহ আলির চকুত আল্লাহর নূর পয়দা করছে না তার চকুর দরকা ইংসার দরকা 20 প্রতিষ্ঠিত থাকার কারণে আলির চকু চাইলে লগে লগে ঠিক ইয়েও মরি যায় কি বিচ্ছু বড়ি মরি দিব আর বাড়িয়া মারা লাগতো না এর লাগি রাসূলুল্লাহ ফরমায় ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব হিংসায় মানুষের নমাজ পড়ছে রোজা রাখছে হজ করে যাকাত দেয় ইবাদত করে সব ঠিক কিন্তু আগুনের মাঝে লাহড়ি দিলে জেলা জ্বলিয়া লাহড়ির রূপ পরিবর্তন হইয়া আংরা অথবা দরকা ইটা খিতা হয়ে জানে আংরা হয়ে যায় সালি হয়ে যায় ঠিক তদ্রূপ ভাবে ইমানদার নমাজির ইবাদত বন্দেগী জ্বলিয়া ছাই হইয়া যাইব হাসরের ময়দানও তানে দুজখর আগুন তনে বাঁচাইবার নাকি টান থাকতো না আমরা হিংসায় হতা করেন না নি সাহাবগণ হিংসায় অমুকরে হতা হমুকর ফিতনা হমুকর দরবার
অমুকর জঞ্জাল ওটাই আমরা রেখা বাইল হয় ও জিনিসটা নে যে মুসলমান বাঁচি গেছে তাই নইলা পরে খাসগার পড়ুগা সুবহানাল্লাহ। এখন ওকা পড়েছিলাম খান্তনে গেলাম কি কোনো আরো দুই কথা কইলাই সাইন চড়া আছি নইনি আপনারা এইটারে কিতা হইনি জানে সাম শিক্ষা সাইন চড়ার নাম হইল সাম শিক্ষা। এই সাম শিখায় সূর্য উঠার লগে লগে সাম শিখায় চোখ মুজি বই থাকে ইংসায় তার কলজা স্বার্থ হারে না বলে কেনে বলে চোখ মুজিয়া বই থাকে ও কারণে যেন সূর্যর হর হে বালা হয় না এর লাগে সূর্যর কোনো দোষ নেই জি মাতন না। গতিকে সাইন চড়া যে আসিল দিনও 8টা দিন বাদ থাকে রাইতইলে হে ঘুরায় জিকানি গেল তারে তুই কিতার লাগি হালো তোর গুরস বলে আমার কর্তব্য ইয়া দাঁড়াইল সূর্যর আলোরে আমি বালা পাই না এর লাগি আমি গর্তনেও বারই না। এর লাগি সামসিকার চকুর দোষ না সূর্যর দোষ। অন্তরের ভিতরে যদি মানুষের বাদ জিনিস আইলা চোখ বরবাদ হয়ে যায় এর কারণে ও যেন এগুলোর নাম কিতা বিচ্ছুর চোখ বিনাশ হয়ে গেল কি আলির টিকটিকির চকুর বার চাওয়ার কারণে এর লাগি তার প্রভাব নষ্ট হইয়া তার মৌত নিশ্চিত হয়ে যায়। কোন চিননি আপনারা চিনজননি ইগো কিতা ইগো মালা কিতা ইগে খায় কিতা হ্যাঁ মরা গরু ডরু যা আছিল তার পেশা হইল ফসা খাওয়া ঠিক আছে না নি ফসা হাওড়া ইগু ফসা হাওড়া ইগু মরব খিতা দিয়া আপনি এমনি তারে বাড়িয়া মারতে পারতেন নাই। যদি হে হইল সব সময় দুর্গন্ধর লগে তার সম্পর্ক বাদ জিনিসের লগে তার সম্পর্ক হকুনর নাহ যদি আপনি খুশবু একজোড়া লাগাই দেন আত্মর নাইলে সেন্ট একজোড়া লাগাইন লগে লগে আর হকুন্ডে বাড়িয়া মারা লাগতো নাই উবাতনে ভরিয়া লগে লগে ই হকুনর মৌত হয়ে দিব। কারণ হইল বাদ জিনিসে পাইছে না বালা জিনিসের প্রভাব পড়ার কারণে তার মগজ নষ্ট হয়ে যায় ফড়ুগা নাউজুবিল্লাহ। আমি বুঝাইতাম পারছি নি স্যার গুহরের ফুক চিননি গোবর যেন তাকে ফুক ইটা যদি বারিক কোনো গোবরের ফুক কোনটার মাঝে জিতাকেও খাবাইলিতে পারে বারিক একটা আর কোনো মাত নাই এরপরে বিষাক্ত বিষ খাইলে যেলা মানুষ মরে এর আগে ইগু মরি যাব। গোবরের ফুকরে আপনি এন্ডিন দি মারতা পারতাম নাই কিন্তু তার উপরে ও যেন গোলাপ জল আছে গোলাপ জল নিয়া যেমনে ছাড়বার লগে লগে ভরি মরি যাইব হে কিন্তু খুশবু সহ্য করতে পারে না। এর লাগে বাদ যত মানুষ আছে বালা জিনিস দিলে তার মগজও দরকা তার মগজের মাঝে দরকা গন্ধ হয়ে হয়েছে ইটা মানুষ সমাজও আসেনি না নাই হিয়ালে ডাহে হেনে ইটা ইটা আমার তো মুখের হতা নাই। কিতাবের মাঝে হাইওয়ানের বিশেষজ্ঞ আল্লামা কামাল উদ্দিন দামেরি রহমতুল্লাহ আলাইহি হায়াতুল হাইওয়ান কিতাব ইতার বিস্তারিত বিবরণ দিয়া দিছেন বলে খেলে কোন মরি যায় কিতার লাগি দুর্গন্ধ তো না সুগন্ধ হইলে যে ব্যক্তি লেফটিন সাফ করে মেথর তারে না হোক আত্মরে জোড়া লাগাইলে উবাতনে ভরি মরি যাইব গিয়া তারে একদিন কইন ধরো বাজরা খুশবু লাগাও চাই কইব বাবা মারার লাগিছে রে বলে হে তার দুর্গন্ধ তার নাকে দি উঠি গেলে সুগন্ধর প্রভাব পড়লে এই মানুষের বাস্ত নাই এর লাগি হে তার অভ্যস্ত সুটকি যে বেটায় বেছে তার নাকে ধরুকা তারই গন লইয়াও আছে আপনি আমি পয়সা দি কিনি না যদি গন তুলা না হল লইয়া আইবা তার গন লিবা গেলে ঠিক আছে নানি আর আত্মর ব্যবসা আত্মর ব্যবসা হরে তার হান্দাবায় যাইন যদি আপনি কিন্তু পয়সা দি কিনেও কেনা কিন্তু খুশবু একজোড়া না খবরই লইয়া আইবা ফড়ুকা সুবহানাল্লাহ। ও এর লাগি হইল ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যে ব্যক্তি নেক আমল করছে আর ঈমান আনি লইছে আল্লাহ আল্লাহ রাসূলের উপরে খালি কিয়ামতের ময়দানের দিন আল্লাহর মেহমান হইয়া আল্লাহর জান্নাত তারা দাখিল হইবা আল্লাহর মেহমান হইয়া পড়ুগা সুবহানাল্লাহ। আর যারা কুফরি করছে এরারে আল্লাহ হইবা ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা
তোমরা কুফরি করছো, নাফরমানি করছো, দল বান্দি বান্দি আল্লাহর জাহান্নামে তোমরা ঢুকে পড়ুকা, নাউজুবিল্লাহ। আমি বুঝিতাম পারছি নি সাহেব, হকুনে হকুনে দেখতে পারে 1600 মাইল, বাসেও 1600 বছর, কিন্তু তার না দুর্গন্ধ প্রবেশ করিয়ে অভ্যাস। গতিকে এই মানুষ, যে মানুষে মদ খায়, এগুলো তো ওগুলো লাগে মিশি গেছে না, তারে বালা জিনিস কইলে বুঝাইতে পারবানি। আল্লাহ তো দরগা হি রসুল্লাহর জবানাত আসলা নানি, খালি হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হইলা, দরগা আবু লাহাব মুসলমান হইল না, আবু জেহেল হইল না, বলে আল্লাহ টান টান দে হল্লা দুর্গন্ধ তনে টান টানোর জন্মের লাগি আল্লাহ জেগাত নি হৌ দুর্গন্ধত পৌঁছাইব। আর এরারে ইসলামর আলো আনিয়া আল্লাহর নূর তারার মাঝে প্রবেশ করছে, আর নূরের মাঝে খুশবু আছে, আর ও খুশবু তারারে জান্নাত নিব। ইমান সদাই নূর আল্লাহ দান করছেন, ফুলকা সুবহানাল্লাহ। এর লাগি সব সময় খেয়াল রাখা দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিনে আমরা প্রত্যেক মানুষের উপরে প্রত্যেকটা জিনিস, অনেকটা জিনিস দায়িত্ব দিয়া দিছে। মা বাবার উপরে কিছু দায়িত্ব আছে। এখনকার জমানার ফুয়াইন মাথার চুল কাটিয়া তাক তাক করা, আগর জমানা চুল দেখাইতে হলা দরকা চুলাইতাম মানুষে, ঠিক আছে না নি? মানুষে মায় মুরব্বী হল যারা আছেন থাবাইয়া ফিটিয়া চুরি করছে, ডাহাতি করছে, অপকর্ম করছে, মাথার চুল চাচিয়া অন এক বাই হবাই এক বাই হবাই এক বাই। আজ দেখা যায় আজ মুসলমানের হুয়াইনতে চুল হলারা দরকা রং বিরঙ্গর কাটিং দিয়া, আগর আমরা চুল দেখাইতর দরকা ফ্যাশনে। চুল ফালানি তো 3 জাতের সুন্নত। আপনি রাখতা চুল রাখতা খান বরাবর লতি বরাবর এক সুন্নত, এর বাদে মাথা চুল খামাই লইতা এক সুন্নত, আর এর তনে তুলা তুলা কমরা খামানি তনে একটু বেশ থাকতো ওখান হইল সুন্নত, ঠিক আছে নানি? দাড়ি দিয়ে এখন সুন্নত দিয়া হে কাটিং করে মা, এখন বলে কিতা বলে দাড়ি হইল কাটিং, আসা নাইনি? ভয় ঠিক আছে কইসই নো রাইতুইয়া আনলে এসার নমাজ পড়ি তো হে ইটাত নাই, হে কিরণ মাল্লা আর খটখটি দেখতো হরি পাগল, আসা নাইনি? বহুত বাবাই না আর চাচাই নিলে বাদ বলে কিতা বলে কিরণ মাল্লা খটখটি, আসা নাইনি? তে গতিকে এই হালতে যদি কোনো মানুষে ইবাই প্রভাব না ফেলাইয়া আল্লাহর কোনো বন্দায় ও টাইমে যদি আল্লাহর কোরআন শরীফে দিছায়, তাহলে আল্লাহর বেহেশতে তার লাগি অপেক্ষা করে ফড়ুকা সুবহানাল্লাহ। ফাস্তাগে মানুষের লাগি আল্লাহর বেহেশতে অপেক্ষা করে। এর মাঝে এক গুরার নাম তালিয়াল কোরআন, যে মানুষে কোরআন শরীফ সহি সালামতে শুদ্ধ হরি ভরে, হাফিজুল লিসান, যে ব্যক্তি তার বলে তালিয়াল কোরআন, হাফিজুল লিসান, তার জিব্বারে সংযত রাখে, ইতরি বাদ খাম অন্যায় খাস মিশা মাত ইতাতনে তার জিব্বারে বিরত রাখে। এরপরে দরকা তালিয়াল কোরআন, হাফিজুল লিসান, মুতিমুল জায়ান, ফেট মুক্কা মানুষের এক মুঠ বাদ দে, এখন রুটি খাবায়, আর মুকসিল উরিয়ান, আর যদি খাবর নাই মানুষের এখান খাবর ভিন্দায়, আর যদি মানুষ সাল্লাল্লাহু হাবিবির রহমান রাসূলুল্লাহর উপরে বেশমার দুরূদ পড়ে, ও ফাস গুরু মানুষের লাগি আল্লাহর জান্নাতে অপেক্ষা করতে আছে। পড়ুকা সুবহানাল্লাহ। আমি আপনার কাছে আবদার করি আর সাহাব হল আল্লাহ কবুল করনেওয়ালা, আপনার আর মেহমান হল আইসেন, আমি দোয়া করিলাম। আর আল্লাহ আইসেন নি? আচ্ছা আয়ুকা, আল্লাহ কবুল করনেওয়ালার মালিক। আমি বাক্কা বহু সময় আলোচনা করছি, আল্লাহ আমরা প্রত্যেকের হেফাজত করতো। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলাতান ওয়া সাল্লিম সালামান তাম্মান আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিল্লাযী তানহাল্লু বিহিল উকাদ ওয়া তানফারিজু বিহিল কুরাব ওয়া তাকদি বিহিল হাওয়াইজ ওয়া তানালু বিহির রাগাইব ওয়া হুসনুল খাওয়াতিম ওয়া ইয়াস্তাসকাল গামামু বিওয়াজহিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ফি কুল্লি লামহাতিন ওয়া নাফসিন বিআদাদি কুল্লি মালুমিল লাক। হে আল্লাহ, তুমি আল্লাহর দুয়ারো ভিখারির বেশে হাত উঠাইছি, আমরার ভাওতনে লইয়া মাথা পর্যন্ত জীবনের সব গুনাহ খাতারে আল্লাহ তুমি মাফ করি দেও।
বাকি জিন্দেগি তোমার গোলামির উপরে আমরা রে কবুল ফরমাও। আপনার হাবিবর রওজায় 18 লক্ষ কোটি দুরুদ ও সালামর হাদিয়ানি পৌঁছাইয়া আপনার হাবিবর শাফায়াত নসিব করো। তামাম আম্বিয়ায়ে কেরাম, খুলাফায়ে রাশিদিন, সমস্ত সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সলফে সালেহিন, আইম্মায়ে মুজতাহিদিন, তামাম কুররা, হুফাজ, ফুকাহা, হযরত খানদানে আলিয়া, কাদিরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, শাহজালিয়া, জালালিয়া, ওয়াসিয়া, সরওয়ারদিয়া, আওয়ার মুহাম্মদিয়া, ওগল তরিকার ওগল বুজুর্গানে দিনার রুহে পাকে পৌঁছাইয়া তিলাওয়াতর সওয়াব, পড়ার সওয়াব পৌঁছাইয়া তারার দরজারে বুলন্দ করো। বিশ্ববাসী তামাম মুর্দেগান হলর কবর ডে জান্নাতর বাগিচা বানাও। খাস করিয়া সুলতানপুর গ্রামই আয়োজন করেন তোমার বন্দাইনতে টাকা পয়সা, আর্থিক, মানসিক, শারীরিক শ্রম দিয়া, খাস করি ই গাঁও যত মুমিন মুসলমান খবরের গাড়াত আজাবও আসেন, মাফ করি খবর দে বেহেশতর বাগান বানাও। বেহেশতিয়াতর দি আল্লাহ তারার কবর দে খুশবুদার বানাইও। আয় আল্লাহ নূরে কুরআন দি তারার কবর দে রোশন করিও। আয় আল্লাহ তুমি আল্লাহর কাছে হাত উঠাইছি মাহবুদ। আয় আল্লাহ বিশ্ব মুসলিম তামাম রে মাফ করি দেও। যারা ওয়াজর আয়োজন করছেন আমরা শরীক হইছি, আমরার বউতর মাইও নাই, বাবাও নাই রে বা মৌলা। আয় আল্লাহ আমরার প্রত্যেকর মা বাবা, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, ভাই বোন, ফুফা ফুফু, মই মৌয়া, হৌর হরি, আত্মীয় স্বজন, ভাই বই নাইন, তোমার আমরা প্রত্যেকে হাত উঠাইছি। আমরার বংশর বংশ, খানদানর মুর্দা যারা খবর আজাব প্রত্যেকরে তুমি মাগফিরাত নসিব করো। আয় আল্লাহ বেস্তি বিছানার উপরে জান্নাতি মেহমান বানাইয়া তারারে ইতমেনানোর জিন্দেগি নসিব করো আল্লাহ। আয় আল্লাহ খাস করি সাহেব কিবলা ফুলতলি বিস্কুটি সাহেব রহমতুল্লাহ আলাইহির রুহে পাকের সওয়াব পৌঁছাও। আর জমিনে যত ওলি হল তারার রুহানি ফয়েজ আমরারে নসিব করো। যারা টাকা পয়সা, আর্থিক, মানসিক বিভিন্ন নমুনার শ্রম দিয়ে এটারে আয়োজন করছেন তারার হায়াতরে বাড়াও। আমরা রে এক মিনিট বাতল লাগি কোনোদিন মানুষের বাড়িয়ে বাড়িয়ে আয় আল্লাহ মানুষের দোকান ফাটে ফকির বিকার ইয়ার খাঙ্গাল খান তুমি ফিরাইও না মৌলা। এই মজলিসও যত বেমারি, বাড়িঘরও যত মানুষ বেমারি, সবার বেমার দে তুমি শিফা করি দেও। রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم آمين آمين لا إله إلا الله محمد رسول